প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসছি আপনাদের মাঝে ভীষণ মজাদার কবুতরের রেসিপি নিয়ে। আমি যেভাবে ঘরোয়া মশলায় অল্প উপকরণে কবুতরের মাংসের রেসিপি করে থাকি, এই নিয়মটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2টি কবুতর নিয়েছি। কবুতরের পশমগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে তারপর খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। এখন আমি কবুতরগুলো পিস পিস করে কেটে নেব। এদিকে কেটে নিয়েছি। কবুতরগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2টি কবুতর নিয়েছি। 2টি কবুতর থেকে প্রায় আধা কেজিরও একটু বেশি মাংস হবে। তো রান্না করার জন্য প্রথমে আমি এই মশলাটা বেটে নেব। এখানে আমি নিয়েছি 3 থেকে 4 কোয়া রসুন, আর নিয়েছি বেশ কিছুটা জিরা আর কয়েকটা শুকনা মরিচ। এখন আমি এই মশলাগুলো বেটে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করে নেই। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 2 চা চামচের মতো দিয়ে নিয়েছি। এগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এগুলো কিছুটা সময় মিশিয়ে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আসে, স্মেলটা অনেকাংশেই কমে যাবে। তো মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব। বেটে রাখা মশলাটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুটা সময় এভাবেই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, এতে করে মশলার কাঁচা স্মেলটা অনেকাংশেই কমে যাবে। তো এগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদ। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। এগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব কিছুটা পানি। পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর উপর ডিপেন্ড করবে আপনার রান্নাটা কতটা টেস্টি হবে। মশলাটা যত ভালোভাবে আপনি কষিয়ে নিতে পারবেন, এতে করে আপনার রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, দেখুন কত সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1টি তেজপাতা, 2টি লং, 2টি দারচিনি আর 3টি এলাচ। আমি এই মশলাগুলো আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন মশলার কালারটা কতটা সুন্দর আসছে। এখন এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো আমি দিয়ে দিব। কবুতরের মাংস দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে বাটা মশলা দিয়ে কবুতরের মাংস রান্না করে দেখতে পারেন। কবুতরের মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে, খেতে মাশাআল্লাহ বেশ ভালো লাগে। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমরা অনেকেই তো অনেক ধরনের রান্না করে থাকি। প্রত্যেকটা মানুষের রান্নার ধরন ভিন্ন টাইপের হয়ে থাকে। আপনারা এভাবে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আমার রেসিপি দেখে আপনারা একটুও নিরাশ হবেন না। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে দিয়েছি আমি। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কবুতরের মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি দেব। এখানে আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে কোনো মাংসই কষানোর সময় অনেক সুন্দর করে কষিয়ে নেবেন, এতে করে মাংসের যে এক্সট্রা একটা স্মেল আসে, এই স্মেলটা একদমই থাকবে না যদি আপনি খুব ভালোভাবে মশলাটার সাথে মাংসগুলো কষিয়ে নিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। এভাবে আমি অফ ক্যামেরাতে বেশ কয়েকবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়েছি। প্রত্যেকটা রান্নাই ডিপেন্ড করে আপনি মশলা কিভাবে কষিয়ে নিচ্ছেন আর মাংসগুলো কিভাবে কষিয়ে নিচ্ছেন। আপনার কষিয়ে নেওয়ার উপর ডিপেন্ড করবে কতটা স্বাদ হবে আপনার মাংসর রান্নাটা।
তো দেখুন অনেকটাই আমার কষানো হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ কষিয়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রেখে দিবেন। আর কবুতরের মাংসটা একটু ঝোল করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, এই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখে যতটা লোভনীয় লাগছে খেতে মাশাআল্লাহ ততটাই ভালো লেগেছিল। আমি খাওয়ার পরে ভয়ে জোগাড় করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।